আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না। কে কে বুঝতেছেন একটু দয়া করে হাতে দেখেন বাবা কি লেগে আসেন না বুঝতে পারেন? এখানে আসছেন কি লেগে? নাম দেখবেন লেগে না? জোনায়েদুল হাবিবকে নেওয়াজ করে তামসা দেখবেন লেগে? ও সাখাওয়াত হোসেন রাজি কেমনি করেছে শুনো শুনো। তারপরে মাহমুদুল্লাহ কাসিমি হয়েছে কি হয়েছে, হারুন এজার তো কেমন আমার কথা তো লাভে নাই, মাহমুদে বাদে দিন আমারটা কইলাম না। এদিন দেখবেন নাকি এসব এগুলো বাদ দিয়া আসলটা কর লা ইলাহা ইল্লাল্লাহ। কেন সফল কাম? এই জন্য সফল কাম, জান্নাতে যাওয়ার পরে তার যত চাহিদা আছে সব চাহিদা পূরণ হবে। দুনিয়াতে যদি 10,000 বছরকে ক্ষমতায় থাকে, সবচেয়ে নিয়ামত ভোগ করার সুযোগ হইল ক্ষমতাসীনদের জন্য। 10,000 বছর ক্ষমতায় থাকার পরও চাহিদা পূরণ হবে। 17-18 বছর জুলুম করার পরেও আরো রয়ে গেছে। 17-18 বছরের উপরে পর্যন্ত এই জাতি জনগণের উপরে জনমান নির্যাতনের স্টেন রোলার চালাইবার পরে ও আরো কি জানি রয়ে গেছে। যেই কারণে আরো বেশি মানুষ খুন করে হত্যা করেও থাকতে চাইছে। এই জাতির উপরে আল্লাহ পাকের দয়া হয়েছে, সেনা প্রধান সহ অন্যরা রাজি হয় নাই আরো বেশি মানুষ হত্যা করার জন্য, যেই কারণে উনি পদত্যাগের পাশাপাশি দেশ থেকে বাধ্য হয়েছে। দুনিয়াতে সফলতা অর্জন করা সম্ভব না। সফলতার মূল জায়গায় হলো জান্নাত। কেন? মানুষের কমন চাহিদা হলো চারটি: চিরজীবন বেঁচে থাকার চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির শান্তিতে থাকার চাহিদা। চিরজীবন না, এখানে 100-200 বছর বাঁচে না, তাহলে এটা এখানে সম্ভব না। চির যৌবন না, 50-60-70 বছর, 40-এর পর থেকে ঢাল শুরু হয়, বুয়া বুয়া বুয়া। আর হুজুরকে আমি যখন আরো আগে দেখছি তখন দেখিনি, আর আমারও যারা আগে দেখছেন একদম কালা কাজটি ইচ্ছে ছিল মানে দাঁড়িয়ে তখন হারে বুয়া হয়ে গেছে। তাহলে এইখানে যুবক থাকা যায় না। প্লাস্টিক সার্জারির মাধ্যমেও যুবক থাকা সম্ভব না। অনেকে দাঁড়িয়ে চাইছে যুবক থাকতে চায়, লাভ হবে কি? দাঁড়িয়ে না চাইছে কিন্তু সামনে তো ডিলে হয়ে গেছে। আরে বাবা কথা কয়, সময় নেই তো। এখনকার যুবকরা কি বুঝে যে সামনে বুয়া হবে? এখনকার শিশুরা কি বুঝে যে সামনে কিশোর হবে? কিশোররা কি বুঝে সামনে যুবক হবে? যুবকরা বুঝে কি বুয়া হবে? বুয়ারাও মরতে চায় না, অথচ মরা যায় উঠেনি। দেখছো কথাটা? আরে বাবা মরা যায় উঠেছে নাকি? উপায় নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুযিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সবসময় যুবক থাকা যায় না, এইখানে সবসময় সুস্থ থাকা যাবে না। আপনি যত চেষ্টাই করেন সুস্থ থাকবেন না। সর্দি, কাশি, জ্বর একটা কিছু আছে, কথা কই একটা কিছু আছে। আর এখন তো শীতকাল,
খুঁজে কাটবে। আমার বাসায় নাস্তা করতে বসতে 4-5-6 রুমের থেকে কয়টা মাস্টারের বউ, এটাকে মাহমুদের বউ, এটাকে সালিম, এটাকে এটা হুমায়রা মানে কাশি। সুস্থ থাকার কোনো সুযোগ নেই। এরপরে শান্তিতে থাকতে চায়। সুবহানাল্লাহ, শান্তিতে হাসিনাও ছিল না। আজকে বাংলাদেশে দেখতো ওই হার্ট অ্যাটাক করে অর্ধেক মারা যায়। অথচ এখানে মাজমা, এখানে বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধ না, হাসিনার সময় হাসিনার বিরুদ্ধ না, এরা হইলো কেন আল্লাহর সাথে যোগাযোগ করবে এই জন্য। তা অন্য কোনো কিছু আছে নাকি? আব্দুল হক সাহেব হুজুরের যদি নাকি আপনারা এমপি পদে দাঁড়াইবো, এ বলবো যে আমি হওয়ার থেকেই উঠুন না, দাঁড়ানি তো দূরের কথা, আমি শোয়ার থেকে না। এই অল্প সময় কি ওয়াজ করবো, এই জন্য আমি বাংলাদেশে মারতে আসি। তাহলে চিরজীবন বেঁচে থাকা মানুষের কমন চাই, লম্বাটাই চিরজীবন বেঁচে থাকা মানুষের কমন চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা মানুষের কমন চাহিদা, চির শান্তি নিয়ে বেঁচে থাকা মানুষের চাহিদা কমন চাই। কেউ অশান্তি বরদাস্ত করে। বাকি তিনটার কথা আর বললাম না। চতুর্থ যে চাহিদাটা আছে চির শান্তি নিয়ে, এটা দুনিয়াতে কারো কাছে না থাকলে ও তুলনামূলক উম্মতুল উলামায়ে কেরামের কাছে অন্যদের তুলনায় শান্তিটা বেশি আছে। আর কথা কি আল্লাহ, বিশেষ করে রাতের গভীরে তাহাজ্জুদের নামাজে খেজুর পাতার বিছানায় মাটির মধ্যে যখন কপালটা ঠেকাইয়া মালিকের সিজদা করে, হে আর কয় কি জানেন, শান্তি আর কারে বলে। इधर टुकड़े था दामन और उधर फुल से गरीबा था, इधर टुकड़े था दामन और उधर फुल से गरीबा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था, मगर मानंद गुल में इन फटे हालों में खंदा था। জামা কাপড় ছিঁড়া, জামার আস্তিন ছিঁড়া, হাতা ছিঁড়া, মগর ফুলের মতো হাসে, মগর মানন্দ গুলমাই ফটে হালো মে খান্দা থা। किसी की याद में बैठे भी सबसे बेगरज होकर, किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना भूलिया भी फिर हमें तख्ते सुलेमा था, तू अपना भूलिया भी फिर हमें तख्ते सुलेमा था। আল্লাহর ইশক আর মুহাব্বত নিয়া যখন জিকিরে ব্যস্ত থাকে, নিজের কাছে খেজুর পাতার বিছানাওয়ালা জায়গাটা সুলাইমান আলাইহিস সালাম সিংহের সেই তো দামি মনে হয়, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকেও দামি মনে হয়। किसी की याद में बैठे जो सबसे बेगरज होकर, तू अपना भूलिया भी फिर हमें तख्ते सुलाइमा था। আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না। কে কে বুঝতেছেন একটু দয়া করে হাতে দিয়ে দেখেন বাবা কি লেগে আইছেন না কইতে পারেন? এখানে আসছেন কি লেগে? নাম দেখবেন লেগে না? জোনায়েদুল হাবিবকে নেওয়াজ করে তামসা দেখবেন লেগে? ও সাখাওয়াত হুসাইন রাজি কেমনে করেছে শুনো শুনো। তারপরে মাহমুদুল্লাহ কাসিমি বলছে কি বলছে, হারুন এজার তো কেমন আমার কথাকে তো লাভে নাই, মাহমুদুল বাদ এদিন আমারটা কইলাম না, এদিন দেখবেন নাকি এসব এগুলো বাদ দিয়া আসলটা করো। লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে জোরে সময় দেন। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शमअ में हिम्मत कहाँ जो तेरे परवानों में, शमअ में हिम्मत कहाँ जो तेरे परवानों में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में, ला इलाहा इल्लल्लाह। সফলতা কাকে বলে? যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলো সে সফলতা। কেন? মানসিক কমন চাহিদা চারটি: চিরজীবন নিয়ে বেঁচে থাকা, চির যৌবন নিয়ে বেঁচে থাকা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা, চির শান্তিতে থাকা। এই চারটার একটাও দুনিয়াতে সম্ভব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ঘোষণা করবে যে এই চিরজীবন তুমি জান্নাতে বেঁচে থাকবে, আর মরবে না। আমি সুবহানাল্লাহ বলবো, চিরজীবন তুমি জান্নাতে থাকবে, আর কখনো মরবে না। সব সময় সুস্থ থাকবে, আর কখনো বুড়ো হবে না। সব সময় যুবক থাকা, সব সময় সুস্থ থাকবে, আর কখনো অসুস্থ হবে। সব সময় যুবক থাকবে, আর কখনো বুড়ো হবে না। যতবার কমো ততবার সুবহানাল্লাহ বলবো। এই বেটা সুবহানাল্লাহ বললেই তো লাভ। একটা গাছ হয়ে যাবে, যে গাছের ছায়ার নিচে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি 500 বছর চললো, গাছের ছায়া শেষ হবে। এখন একটা গাছ হয়ে গেছে, এখন সুবহানাল্লাহ বলছো আরেকটা গাছ, এখন বলছো আরেকটা গাছ, এখন বলছো আরেকটা গাছ এসে, এখন বলছো আরেকটা গাছ। এখন আমার হিংসা লাগছে, তোমাকে সবাই গাছ হয়েছে, আমারটা কইছে বাংলা 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 বাংলা। এবার সমস্যা বুঝছি, বাস বুঝে ইউনাদি মুনাদি ইন্না লাকুম মান তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানাহু ফালা তাবআসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। তিরমিজি শরীফের কিতাব তাফসীরের মধ্যে আর মরবে না, সবসময় জীবিত, অসুস্থ হবে না, সবসময় সুস্থ, বুড়ো হবে না, সবসময় যুবক। আরে মজা কথা কয় না, আরে ঘুরে না পাহাড়ে যদি যুবক থাকতাম। লাইতার শাবাব ইয়াউদ, ওইনা লাইতার শাবাব ইয়াউদ না বলবেন, লাইতার ইউরিদ ইয়াউদ। যদি ঘুরে হইতাম হারামো না, যত চেষ্টা করে জান্নাতে ঘুরে হইব, কেন হবে না, কেন মরবে না, কেন অসুস্থ হবে না, এই সবের আলোচনা আছে আমাদের আকাবেরদের কিতাবের মধ্যে। মজার মজার হিকমত আছে। তাহলে এই জন্য জান্নাতে যাওয়া মানে এটা সফল কাম। তাহলে জান্নাতে যাইতে মনে চায়নি, কার কেন মনে চায় হাতিরা দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশারিন যুফরা মিন বালিহি মা তুলিতুম আলাইহি।
কত খাইবেন? ও ভাই আমরা যারা বিড়ি খাই, বিড়ি এটা এখানে কয়দিন খাইনি। জান্নাতে যাওয়ার পরে আপনার যেমন বিড়ি সিগারেট খাইতে মনে আছে আলাদা দিন, ওটা মেডিন জান্নাতের কি বিড়ি সিগারেট, এখানে কোনো দুর্গন্ধ নাই, বেশ আন্দোলনের সুতরাং এখানে খাওয়া পারছে বেটা, এই আপনাদের এই অঞ্চলের বুড়ো মানুষ কম বেশ প্রায় অনেকেই ওর শেষে যাওয়ার টাইমে রাস্তার পাশে বস্তা করতে বসে আর তা নেই। আমি দেখছি হাফিজির এইখানে যাইয়া যদি আমরা বিড়িটা নেন, আল্লাহরে কি কই উত্তর দিবেন? আল্লাহ বলবেন যে কি তোকে বিড়ি খাওয়া হইতে পাঠাইছি, বলবেন যে তোদেরকে দিয়েছি ঠুঁড়ে দুইটা আমার ডাকবেন লেগে, তোরা যে বিড়িটা নেন ব্যাপারটা, তখন ফেরেশতাদের কিন্তু দে গালের মধ্যে থাক, অত ফেরেশতাদের থাপ করতে বাইশ তুলি বিড়ি কেনা বন্ধ করতে, সিগারেট কেনা বন্ধ করতে হবে। আজকে সফলতা বুঝে আসছে তো, এমপি হওয়া সফলতা, মন্ত্রী হওয়া, উপদেষ্টা হওয়া, প্রধান উপদেষ্টা হওয়া, রিক্সা চালাতে যাবে সেই সফলতা। কি ভাই? হ্যাঁ, এই জন্য এরা কয়, এরা মনে করছে আমরা এদের ক্ষমতা দখল করবো লাগে না, বেটা আমরা কাল দরাসল কাওয়ালা বুধ হওয়া মোতাহাদিদ মাকাবালি মফতুর হওয়া বসায় রাতে আরবা বয়ালি মুবাদ্দাল সহ কাল আসুদের মধ্যে যে মজা পাইছি রে বেটা, কথা কয় না কেন? আমরা এটার মধ্যে যে মজা পাইছি, তোরা ক্ষমতার মধ্যে থেকে ওই মজা পাস না। মজা পাইলে কি তোরা দেশ ত্যাগ করস? মজা পাইলে তোরা কি ওই পাহাড়ি অঞ্চলে গিয়া কলা পাতা দিয়ে যাস? কথা কয় না কেন? মজা পাইলে তোরা নৌকা দিয়ে ভার হওয়ার আগে দাঁড়িয়ে যাস ওঠে না। কিন্তু বিরোধিতা করবো, কাকেও কাকে করতে দেওয়া হবে না। অ্যাকশন করে, অ্যাকশন কি? অ্যাকশন কি ওই কোরআন হাদিসের আলো ঘরে ঘরে চালো বেটা। তুই আগে হাসিনা ওর ঘরে কোরআন শরীফ পড়ছে না, সারা কোরআন শরীফ এবং তাহাজ্জুদ, সারা দিনের নামাজ সব অগ্রিম ফজরের টাইমে চলে গেল। ওই 5 আগস্ট তো কোরআন শরীফ এর ঘরে পাওয়া যায় না, ওই একটা যায় নামাজ তো পাওয়া যায় না, তাহলে ঘরে বলবা কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো, বলেন কোরআন সুন্নাহর আলো দিয়ে দিলে জালো। এখন একজন বড় কণ্ঠওয়ালা সামনে উপরে দাঁড়াইয়া গেল, এই জন্য ঘরে ঘরে জালো এটা বলবে না, ঠিক আছে নি? সংসদে জালো এটা বলবে না, বলবে কি অন্তরে দিয়ে দিয়ে। তাহলে সফলতা কাকে বলছে? জান্নাতে যাও। কোথায়? কেন? ওইখানে সব চাহিদা পূরণ হবে, বিশেষ করে চিরজীবন বেঁচে থাকার চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকার চাহিদা, চির শান্তির চাহিদা। আরে বেটা তুই যে কি বউ একটা বিয়ে করতো, গান পারে না, কিছু পারে না, আর জান্নাতে যখন যাবি তো জান্নাতে গান শুনাইবো, গান গান গান।
এটা মুমতাজ বেগমের কণ্ঠে আমি একটু হুল কণ্ঠে নাহনু ফায়দাতু ফালা তাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু আল্লাহু আকবার জিন্নাস নাসিলেন বাদ দেন সফলতার জন্য 3 গুণ দরকার কয় গুণ মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা মান তাযাক্কা দিলকে সোজা করবে নফসকে সোজা করবে কাপড়কে পবিত্র করবে শরীরকে পবিত্র করবে মালকে পবিত্র করবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফাতুল আজিজের মধ্যে অনেক কথা লিখছেন যেহেতু আমাদের সময় আমাদের পক্ষে না এই জন্য আমি শুধু কেবল এমনি মারতে আসি মান তাযাক্কা কলব পবিত্র নফস পবিত্র শরীর পবিত্র কাপড় পবিত্র মাল পবিত্র চিন্তাধারা পবিত্র মান তাযাক্কা আর কইলো ওয়া যাকারা ইসমা রাব্বিহি বেশি বেশি আল্লাহর রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া যাকারা ইসমা রাব্বিহি তার রবের নামের জিকির করে ওয়া যাকারা ইসমা রাব্বি ওয়া যাকারা রাব্বি মাফি যাকারা ইসমা রাব্বিহি আল্লাহ 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 ওয়া যাকারা ইসমা রাব্বিহি জবানকে পবিত্র করা অর্থাৎ আল্লাহর বেশি বেশি ডাকা ওয়া কুলু কওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সোজা কথা কি কথা সোজা কথা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মিথ্যা কথা কিন্তু কি কথা না সোজা কথা মানে মিথ্যা কথা না সোজা কথা মানে গীবত শিকায়ত করব না সোজা কথা মানে চুগলখড়ি করব না সোজা কথা হইলো সমাজের মধ্যে বেজাল লাগাইয়া কথা কম না কথা বলা ওয়াযাকারা ইসমা রাব্বিহি সে তার নামে রবের নামের জিকির করে তাহলে কলব ঠিক জবান ঠিক কলব ঠিক মাল ঠিক জবান ঠিক কাপড় পবিত্র জবান পবিত্র শরীর পবিত্র জবান পবিত্র এরপরে করেন ফাসাল্লা নামাজ পড়ে নামাজ তাই না কি করে আগে কলব আগে মাল মানে পবিত্রতা তারপর হইলো জবান ঠিক করো তারপর হইলো আল্লাহ পাকের সামনে গোলামি করো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা পবিত্রতা জিকির নামাজ এই 3টা গুণ সফলতার জন্য জরুরি বাধা কোথায় বাধা হইলো দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা কথা কয় না বাধা হইলো দুনিয়ার ভালোবাসা এই জন্য রব বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা তোর রূপ হইলো তোরা দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেস বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া তোদের রূপ হইলো বরঞ্চ তোদের রূপ হইলো দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের উপরে প্রাধান্য দাও বলেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না আখিরাতকে প্রাধান্য দিব তা কারা কারা আখিরাতকে প্রাধান্য দিব অর্থ কি মসজিদে আযান চলছে দোকানের শাটার পড়ে যাবে কথা কয় না কেন মসজিদে আযান চলছে দুনিয়া মুখবেলায় দোকানের শাটার পড়ে যাবে মসজিদে আযান চলছে আর গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে কথা কয় না কেন মসজিদে আযান চলছে ও বুখারী শরীফের দর্শন বন্ধ হয়ে যাবে মসজিদে আযান শরীফের দর্শন বন্ধ হয়ে যাবে এটাই তো কথা এটা হলো আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দেওয়া ইয়া আল্লাহ
এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া মারাত্মক জিনিস, দুনিয়া খারাপ জিনিস, ভালো না? দুনিয়া কি কত আগে দুনিয়া বুড়ো হয়েছে, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, একটা বৃদ্ধ মহিলা হুজুরের ডাকছে না, কথা কয়েন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন এদিকে তাকাই না, তাহলে একটা বুড়ো পুরুষ ডাকছে না, জিবরাইল বলছেন এদিকে তাকাই না। পরে বললেন জিবরাইল, বুড়ো মহিলাটা হলো দুনিয়া। 1500 বছর আগে দুনিয়া বুড়ো হয়ে গেছে ভাইয়া, আর তোমার সামনে নাই শিখায় না, তুমি এটা মনে করতেছো যুবতী আস্থা তুমি এটার মুখের তেল আলাদা হয়, চোখের থেকে কেতুর বাইরে হয়, বলে নিজের থেকে জাম বাইরে হয়, মাসে একবার না হয়, হাগুর মধ্যে দুর্গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ, আবার বুড়ি, এটার লেগে তুই পাগল।